হ্যালো ভিউয়ার্স, শহীম একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। এটাকে এক ধরনের সিক্রেটও বলতে পারেন। দেখেন, এখানে ঝাপসা করে লেখা আছে শহীম একাডেমি। এটা কিন্তু একটা জলছাপ, এটাকে আমরা ওয়াটারমার্ক বলে থাকি। আপনারা যারা সার্টিফিকেট ডিজাইন করে থাকেন, তো সেখানেও কিন্তু ওয়াটারমার্কের প্রয়োজন হয়ে থাকে। আপনারা লোগো বসিয়ে থাকেন ওয়াটারমার্ক হিসেবে, এবং কি অনেকেই অফিসিয়াল কাজের ক্ষেত্রে এসব ওয়াটারমার্ক বসিয়ে থাকেন। তো এই ওয়াটারমার্কগুলো আপনারা কিভাবে দিবেন, কোথায় থেকে দিবেন, চলুন আমরা দেখে নিই। আমরা কিন্তু একেবারে ফ্রেশ একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম। দেন আমরা চলে যাব পেজ লেআউট। পেজ লেআউট থেকে এই পাশে আছে ওয়াটারমার্ক। এখান থেকে আমরা এটাকে প্রেস করলাম। এখানে দেখেন রেডিমেড কতগুলো ওয়াটারমার্ক দেয়া আছে। এখানে আছে কনফিডেন্সিয়াল, এখানে আছে ডু নট কপি। তো আমরা এই রেডিমেড ওয়াটারমার্কগুলো নিব না, আমরা চলে যাব কাস্টম ওয়াটারমার্ক। যেহেতু আমরা ওয়াটারমার্কটাকে টেক্সট হিসেবে রাখবো, তাই আমরা এখানে টেক্সট ওয়াটারমার্ক প্রেস করব। নিচে একটু লক্ষ্য করেন, এখানে আছে টেক্সট। তো এখান থেকে আমরা এই লেখাটাকে মুছে দিব। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম কিংবা আমরা ওয়াটারমার্ক হিসেবে যেটা দিতে চাচ্ছি সেটা লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম শহীম একাডেমি। এখন কিন্তু সাইজটা অটো দেয়া আছে, তো এখান থেকে আমরা সাইজটাকে ছোটো বড় করে নিতে পারবো। এরপর নিচে আছে কালার। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার চয়েস করতে পারবো। তো এখান থেকে আমি একটা কালার চয়েস করলাম। দেন আমরা ওকে বাটনে প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু হালকা করে জলছাপটি চলে আসছে। এখন যদি আমরা এই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা আবার চলে যাব ওয়াটারমার্কে। এখান থেকে আমরা চলে আসবো রিমুভ ওয়াটারমার্ক। এটা প্রেস করলে দেখেন আমাদের ওয়াটারমার্ক কিন্তু আর নেই। এখন আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাই, তাহলে আমরা আবার চলে আসলাম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক। তো এখান থেকে এখন আমরা একটা পিকচার ওয়াটারমার্ক হিসেবে রাখবো, বা আমরা একটা লোগো রাখবো। তো সেই জন্য আমরা কি করব, এখানে আছে পিকচার ওয়াটারমার্ক, এটাতে আমরা প্রেস করলাম। দেন আমরা এখান থেকে সিলেক্ট পিকচার। দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফাইলে নিয়ে আসলো। তো আমাদের ডেস্কটপ থেকে আমি ইচ্ছা মতো আমার একটা লোগো দিয়ে নিব। তো আমি এখান থেকে এই লোগোটাকে চয়েস করলাম। দেন আমি এটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর দেখেন এখানে আছে স্কেল, এখানে 200% আছে। তো এখান থেকে আমি 500% দিয়ে রাখলাম। দেন আমরা অ্যাপ্লাই বাটনে প্রেস করব। এটা ক্লোজ করে দিলাম। দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্কটা ঝাপসা করে বড় আকারে চলে আসছে। তো এটাকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে কিন্তু আমরা আমাদের পার্সেন্টেজটাকে একটু কমিয়ে দিলেই এটা ছোট হয়ে যাবে। এখন কিন্তু এই পেজের উপরে আমরা লিখতে পারবো। তো এভাবেই কিন্তু একটি পেজের মধ্যে ওয়াটারমার্ক দেওয়া যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও অসংখ্য ভিডিও আসছে আমার চ্যানেলে। খুঁটিনাটি সকল বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।